দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে ১.৫ দশক পর ভেঙেছে আমদানির সিন্ডিকেট। বাজার নিয়ন্ত্রণে রাখা আওয়ামীপন্থী ব্যবসায়ী ও নেতারা না থাকায় পণ্য আমদানির সুযোগ পাচ্ছেন ছোট ও মাঝারি ব্যবসায়ীরা। বাজারে শিগগিরের সুফল মিলবে বলছেন তারা। তবে ব্যাংকের এলসি খোলায় এখনও বৈষম্যের অভিযোগ করেছেন ছোট ব্যবসায়ীরা। প্রায় ১.৫ দশক ধরে খাতুনগঞ্জে চিনির বাজার নিয়ন্ত্রণ করত এসালম গ্রুপ। তাদের দাপটে কোণঠাসা ছিল অন্য আমদানিকারকরা। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে, সবশেষ জুলাই-আগস্ট মাসে ৬০,০০০ টন অপরিশোধিত চিনি আমদানি করে এসালম। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বেশ কয়েকটি ছোট ও মাঝারি প্রতিষ্ঠান অপরিশোধিত চিনি আমদানি করেছে। ভোজ্য তেল, ডাল, পেঁয়াজ, গম সহ অন্যান্য পণ্য আমদানির ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। ব্যবসায়ীরা বলছেন, গত ১৫ বছর খাতুনগঞ্জ চাকতায়ে ভোগ্য পণ্যের আমদানি বাণিজ্য অনেকটাই নিয়ন্ত্রণ করত এসালম, টিকে, বিএসএম, সিটি সহ কয়েকটি গ্রুপ। চট্টগ্রাম চেম্বার সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের উপরেও ছিল এসব গ্রুপের প্রভাব। সরকার পতনের পর এ প্রভাব আর নেই, গা ঢাকা দিয়েছেন অনেক মালিক ও ব্যবসায়ী নেতা। এ কারণে গত ৪ মাসে খাতুনগঞ্জ চাকতায়ে ছোট ও মাঝারি আমদানিকারকরাও ব্যবসার সুযোগ পাচ্ছেন। বড় বড় যা কোম্পানি তারা তাদের ইচ্ছামতো বাজার নিয়ন্ত্রণ করতে পারতেন। এখন যেটি আমরা দেখতে পাচ্ছি, যেটি ছোট এবং মাঝারি আমদানিকারক যারা আছে তারা কিন্তু আগের যে ২০-২৫ বছর আগের যে পণ্যের যে আমদানি সরবরাহ প্রতিযোগিতামূলক সেটি করতে পারছেন। তবে তাদের অভিযোগ, ব্যাংকগুলো এখনও এলসি খোলায় অসম নীতি অনুসরণ করছে। সব আমদানিকারকদের জন্য এলসি মার্জিন হার সমান করার কথা বলছেন অর্থনীতিবিদরাও। ৫০০ কন্টেনার করত যে এদের এলসি মার্জিন ছিল কম, কিন্তু ৫ কন্টেনারওয়ালার থেকে এলসি মার্জিন নিচ্ছে বেশ। তো আমি তো সেই সুযোগটা বরাবর পাচ্ছি না। সরকার যদি চান যে সব ব্যবসায়ীরা ব্যবসা করুক, ব্যাংক থেকে ঋণ দেওয়া, তাদের কাগজপত্র যেগুলো প্রসেসিং হয় সরকারের অফিসে, সেগুলোর ব্যাপারে অনেক সহজ শর্ত দিতে হবে। মূলত চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া খাদ্য ও ভোগ্য পণ্য খাতুনগঞ্জের পাইকারি বাজার হয়ে সারা দেশে যায়। এ বাজারে প্রতিদিন লেনদেন হয় অন্তত ১,৫০০ কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।